আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে হুট করে আসলে এই ভিডিওটা করা, তার কারণ হচ্ছে আজকে থেকে নাকি তেলের দাম বেড়ে গেছে লিটার প্রতি 2 টাকা। তো এই জন্য আজকে আমার তেলও শেষ বাইকে, তাই আর কি তেলটা ফুল করতে হবে, এই জন্য আর কি পাম্পে যাচ্ছিলাম। তো আমি আসলে জানতাম না যে তেলের দাম বাড়ছে, সকালে হুট করে শুনলাম যে তেলের দাম নাকি আজকে বাড়ছে। তো আমি ভাবছি হয়তো অনেক বেশি বাড়ছে, পরে দেখলাম যে না, অত বেশি বাড়েনি, 2 টাকার মতো করে বাড়ছে। তো যাই হোক, আমি এখন আছি মহাখালী, তো যাচ্ছি হচ্ছে ক্লিন ফুয়েল পাম্পে। আর ক্লিন ফুয়েল পাম্প হচ্ছে ঢাকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট পাম্প, কারণ হচ্ছে এদের ফুয়েল কোয়ালিটি আসলেই সত্যিই ভালো। ঢাকার মধ্যে কয়েকটা আছে, তার মধ্যে এটা একটা। আরও আছে যেমন এসপি আছে, ক্লিন আছে, তবে ক্লিন তো এটাই, ট্রাস্ট আছে। সো ক্লিন হচ্ছে আমার মনে হয় তাদের মধ্যে বেশি ভালো। ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা ক্লিনের কাছাকাছি চলে আসছি। এখন আমি পাম্পে ঢুকবো, কিন্তু পাম্পে ঢুকার রাস্তাটা দেখতেছি আমি ফার্স্টে মিস্টেক করছি। যেহেতু প্রতিবারই আমার এখানে আসা হয়, তারপর আমার কেন এই জায়গাটা আসলে একটা বোকা খাওয়া লাগে। তো যাই হোক, এখন ঢুকতে যাচ্ছি, জায়গায় দেখলাম যে গাড়ির বিশাল জ্যাম এখানে, ঢুকতে পারতেছে না, প্রচুর গাড়ি, পাম্পের প্রেশার। তার উপরে দিয়ে এখানে একটা বাস রেখে দিছে, এখান দিয়ে যদি ঢুকবো সেই ব্যবস্থা হলো। পরে যাই হোক, ঢুকলাম। সো এই ফুয়েল মানে ক্লিনের একটা বিষয় হচ্ছে যে এখানে আমি খুব কম সময় হচ্ছে বাইকের লেনে ভিড় পাইছি। তেলের ক্ষেত্রে দেখা গেছে এখানে এরকম আহামরি ভিড় থাকে না। অন্যান্য যেমন হচ্ছে ট্রাস্টে যদি আপনি একটু তেল নিতে যান, আপনার মিনিমাম 40 মিনিট সময় লাগবে আপনার তেল লোড করতে, মানে আপনার ওই সিরিয়ালে মিনিমাম 30 থেকে 40 মিনিট দাঁড়ায় থাকা লাগে। এটা একটা খুব বিরক্তিকর একটা বিষয়। তো যাই হোক, এখন এখানে দেখলাম মাত্র একজন বাইকার আছে দাঁড়ায়, কিন্তু একটা গাড়ির হচ্ছে তেল দিচ্ছে, যার জন্য সময়টা বেশি লাগছে। আদারওয়াইজ আরও কম সময়ের মধ্যে এখানে মানে ফুয়েল লোড দেওয়া যেত। যাক, অবশেষে আমার ফুয়েল লোড দিবে এখন। তো দেখি কত লিটার ঢুকে। খালি ট্যাঙ্ক প্রায়, আমার এটা 14 লিটারের ট্যাঙ্ক হয়ে গেছে, বাট এখন প্রায় খালি হয়ে গেছে। দেখি কতটুকু ঢুকে, আমার মনে হয় ভালোই ঢুকবে, তারপরে দেখা যাক। কিন্তু আমার মিটারে উল্টাপাল্টা শো করে, যার কারণে আমি আসলে মিটারের উপরে ডিপেন্ড করতে পারি না। দেখা যাক কতটুকু। নতুন তেলের আজকে দাম বেড়ে গেছে। আজকে কি 124 টাকা করে? না কবে গেছেন, কালকে রাত্রে না আজকে? ফুল দেন। নয়শো করে দেন ওই তো। তো যাই হোক, এখন হচ্ছে ভাউচার নিতে যাচ্ছে আর কি। বিলটা হলো কাউন্টারে দিব, ওদের এখানে ক্যাশ কাউন্টার, একটা স্লিপ দিয়ে দেয়, ওই স্লিপ অনুযায়ী আর কি বিল করতে হয়। এখন বিলটা দিয়ে নিই। আজকে 9 10 30 টাকা মতো, 2 টাকা করে বড় ফল। মাঝখানে তেলের দাম কম ছিল, কিন্তু ওই এরা তো কমাইলো না তখন।
দেখি মাইলেজটা চেক করি, মাইলেজ কত পেলাম। 7.2 ছিল, তো 7.2 255 কিলোমিটার গেছিল আমার। 255 ওয়াও, ভালো মাইলেজ পেয়েছিল। 35 প্লাস মাইলেজ। এবার এটা আমার হায়েস্ট মাইলেজ পেতে পেতে, আমি কোনোদিনই এত মাইলেজ পাইনি। এর আগের বার আমি মাইলেজ পেয়েছিলাম 29, অ্যাভারেজ 30 সিটিতে। সেখানে এবার সিটিতে দিল 35। ও আচ্ছা, আমি হচ্ছে এই কী জানি বলে শুটার দিছিলাম গতবার যখন তেল নিছি, গতবার আগের বার আর কি, লিকোমলিক শুটারটা আছে, ওই শুটারটা ইউজ করছিলাম। স্টার্ট অফ হয়ে যাচ্ছিলো, সেই জন্য মেবি ওইটার কোনো একটা এফেক্ট হতে পারে। জিরো করে নিই, জিরো। তো আজকে তেলের দাম বাড়ছে, আর আজকে তেল দিলাম দেখিয়ে। তো হয়তো 2 টাকাটা কোনো ফ্যাক্ট না বাড়া, বাট এর বেশি হলে সমস্যা। তাও 30 টাকা বাড়ছে। গতবার সেম তেল দিয়েছিলাম 870 টাকা, আজকে নিলাম 900 টাকা। ভাতের পকেটে